আস্বাদন করব খুবই ভালো তামা লীলা যে আস্বাদন করব তার আগে আমাদের এটা বৃন্দাবন করতে হবে তো, কারণ অন্তর থেকে দয়াময়ের গুণগান না করলে দয়াময় কখনো সাড়া দেয় না, তাই তো মা। তা এটাকে আগে বৃন্দাবন করতে হবে। এবারে বলবেন এটাকে কিভাবে বৃন্দাবন করব, তাহলে আগে জানতে হবে বৃন্দাবন কাকে বলে, তাই তো মা। বৃন্দাবন কাকে বলে, বৃন্দাবনের সংজ্ঞা কি, যদি সংজ্ঞা জানা থাকে মা তাহলে অনেক কিছু নিজে বুঝে বুঝেও করা যায়। তা আমি বলি বৃন্দাবনের সংজ্ঞা কি, আপনারা শুধু কি বলবেন মা। ভক্তদের, আপনাদের মতো ভক্ত মায়েদের উৎসাহ না থাকলে আমাদের মতো আপনার সমকন্যা কখনোই একটা সুন্দর কীর্তন পরিবেশন করতে পারে না। যে যত বড় শিল্পী হোক না কেন মা, যদি শ্রোতা অর্থাৎ যারা লীলা আস্বাদন করে, যেসব ভক্তিমতী মায়েরা শোনেন, তাদের উৎসাহ যদি না থাকে মা, কোনো শিল্পী লীলা পরিবেশন করেও ভালো লাগে না। সে যদি খুব ভালো শিল্পী হয় তবু তার ভালো লাগে না। অর্থাৎ মায়েদের, অর্থাৎ আমার ভক্তিমতী মায়েদের কতটা ভক্তি আছে সেটা মধ্যেও নির্ভর করে আজকের লীলা পরিবেশনটি কতটি সুন্দর হবে, তাই তো মা। তা আমি সংজ্ঞাটা বলবো, আপনারা শুধু কি বলবেন যে এটাকে বৃন্দাবন করতে পারবো কিনা, তাই তো। প্রথমে বলি, যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে আছে তুলসী কানন, যেখানে গৌর আর ভক্তের আগমন, যেখানে গৌর আর ভক্তের নামে হরিধ্বনি, সেখানে মধুময় সে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আচ্ছা মা, এবার বলুন তো, সব মন দিয়ে শুনছেন তো? আমি জানি আমার এখানের মায়েরা খুব ভালো, সবাই মন দিয়ে শুনেছেন। তো এটাকে আমরা বৃন্দাবন করতে পারি, কিভাবে পারবো, কিভাবে? এতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষক, আমি ছাত্র, তাই তো। এখন আমি শিক্ষক হচ্ছি, আপনারা ছাত্র হন, ঠিক আছে। তো কি করে বুঝবো যে এটাকে বৃন্দাবন করতে পারবো? ভালো করে শুনুন মা, ঠিক আছে। যেখানে হয় হরিনাম সংকীর্তন হচ্ছে, যেখানে আছে তুলসী কানন, এখানে আছে, আচ্ছা তো, যেখানে গৌর আর ভক্তের আগমন, অন্তরের আগমন, অর্থাৎ আমি অন্তরে দিয়ে ডাকছি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার অন্তরে বাস করেছে, সেইটা বৃন্দাবন। এটা আছে নাকি আমি বলতে পারবো না। আর যেখানে গৌর আর ভক্তের নামে হরিধ্বনি, সেখানে মধুময় সে মধুর বৃন্দাবন। তাই এখানে হরিধ্বনি আছে, এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কতটা দয়াময়কে অন্তর দিয়ে ডাকছেন এটা আমি দেখতে পাচ্ছি না। এটা আপনাদের কাছে নির্ভর, ঠিক আছে। আমি ততক্ষণ পর্যন্ত বুঝবো দয়াময় আপনাদের অন্তরে বাসা বেঁধেছে যতক্ষণ পর্যন্ত এই পার্থিব জগতের মায়া ছিন্ন করে এক মনে এক অন্তরে হরিনাম আস্বাদন করবেন। এই শোন না, হ্যাঁ বল রে বল। এই হরিনাম আস্বাদন করতে করতে এইটা যখন হবে তখন ভাববেন এখনো দয়াময় অন্তরে আসে, ঠিক আছে। তাই আপনারা জানেন যে আপনারা কতটা অন্তর দিয়ে ডাকবেন। তাই সবাই মিলে লীলায় প্রবেশ করবার পূর্বে একবার বৃন্দাবন ভ্রমণ করে আসি। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয়? হরি বল। হ্যাঁ, কৃষ্ণ যতই বলুক আমাকে ডাকো, রাধেকে যদি স্মরণ না করো তার তুই আমার রাধেকে ডাকিস না, আমি যাব। খুব ভালোবাসে। তাই সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধে রাধে বলে। এই গানগুলো আমার মায়েরা শোনেনি এমন নয়, শুনেছেন তো, আমি জানি শুনেছেন, এখানে সবাই শুনেছেন। তা মা আমি একাই গাইবো, আপনারা একটু গায়েন শুনি না সবাই মিলে। আমি আপনারা সবাই, ঠিক আছে, সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না বৃন্দাবনে যাই। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি
দুটি বাহু তুলে চলো না বৃন্দাবনে যা। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওমা, তারপরে কি? হ্যাঁ, তারপরে কি? লজ্জা পাচ্ছে? হ্যাঁ, লজ্জা পাচ্ছে? ওমা, তারপরে কি? এই তোমরা জানো? তোমরা জানো? জানো না? এদেরকেও চলবে না। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। ওই না রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। বল রাধা না বলো এই রাধা না। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। ও শ্যামের বাঁশি করে গা বলে রাধা রাধা না। শ্যামের বাঁশি করে গা বলে রাধা রাধা না। বিনতে বলে ও গো রাধে তুমি কৃপাময়ী গো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে।
বৃন্দাবন ভ্রমণ করে এলাম, এবার আমরা লীলা আস্বাদন করব। তো কার কার মন এখানে আছে? বাড়িতে নেই তো? আলমারির তালাটা দিলাম নাকি, ঘরের গেটটা দিলাম নাকি, নেই তো এরকম? বাহ, আমার এখানে মায়েরা খুব ভালো। আচ্ছা, এবার তো আমার কৃষ্ণচন্দ্র একটা লীলা করবে ঠিক করেছে, যে এমন এক লীলা করব যা কেউ বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তাদেরকে বোঝাবো। তাই অন্তর্যামী ভগবান গৃহের ভেতর থেকে ছুটতে ছুটতে আমার মা যশোদা আমাকে ডাকছে, মা, ও মা, মা, ও মা, তুমি কোথায় মা? মা মা করে চিৎকার করে করে আমার কৃষ্ণচন্দ্র মাটিতে শুয়ে পড়লেন। ওই গৃহের ভেতর থেকে ছুটতে ছুটতে যশোদা মা আসছে আর ডাকছে, কানাই, হে কানাই, তোর কি হয়েছে বাবা? এ কানাই। এসে দেখে যে কানাই আমার মাটিতে শুয়ে আছে। কানাইকে কোলে তুলে নিয়ে কানাই কানাই বলে চিৎকার করে করে ডাকছে, এ কানাই, কানাই, বাবা সারা দে না বাবা, তোর কি হয়েছে? কানাই রে, তোর কি হয়েছে? ওরে আমার মায়ের ডাকে সাড়া দিচ্ছিস না? যশোদা মা সরদে সারাদে, ওরে আমার নীলমণি। কানাই রে, তুই সাড়া দিচ্ছিস না বাবা? গোপাল, একবার কথা বল বাবা। তাই কি বলছে মা? গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে, দে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, গোপাল, সারাদে গোপাল, সারাদে গোপাল, সারাদে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, মাকে কাঁদাচ্ছিস বাবা? সারাদে গোপাল, কানাই, মা কাঁদলে জগৎ কাঁদে রে। সারাদে গোপাল, সারাদে। আমি, ও মা, তারপরে কি বলছে শুনুন। আমি সাজিয়ে রেখেছি ক্ষীর শরণ, সাজিয়ে রেখেছি ক্ষীর সজননে, সাজিয়ে রেখেছি ক্ষীর শরণ। আমি সাজিয়ে রেখেছি ক্ষীর সজননে। আয় রে গোপাল খেলে, সারাদে গোপাল, সারাদে, সারাদে গোপাল, সারাদে। গোপাল রে, সারাদে গোপাল, সারাদে, ও সারাদে গোপাল, সারাদে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজারে বা আমারে প্রাণে। যে বাঁশি
বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজারে বা আমারও প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজারে তো আমার প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজারে আমারই প্রাণে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে গোপাল রে। গোপাল রে ওরে ওরে আমার নয়নের নিধি সারা রে সারা সারা দে। এমন সময় গোপালকে কোলে তুলে নিয়ে আমার যশোদামা চিৎকার করে করে কাঁদছে। এমন সময় নন্দ মহারাজ এসে বলছে, যশোদা, ও যশোদা, কি হয়েছে গোপালে? তুমি গোপালকে জড়িয়ে ধরে এমন করে কাঁদছো কেন? কি হয়েছে গোপালে? মহারাজ, আমার গোপাল কোনো কথা বলছে না মহারাজ। আমার গোপাল কই মা মা করে চিৎকার করছে না। আমার গোপাল আর কোনো দুষ্টুমি করছে না। কেন করছে না মহারাজ? আমার গোপালের কি হয়েছে? মহারাজ তখন বলছে, ও যশোদা, শোনো না, তুমি চিন্তা করো না। আমার কি মনে হয় জানো, আমি সকালে যে গোপালকে বলেছিলাম এখানায় আমার বাঁধা দুটো নিয়ে আসবে, আমার বাঁধা মানে জুতো, বাঁধা দুটো নিয়ে আসবে, ওই ছোট্ট গোপাল নিয়ে আসতে পারছে না, মস্তকে করে আনছে। আমার মনে হয় জানো যশোদা, ওই জন্য গোপাল আমার উপর অভিমান করেছে, তোমার উপর না। তখন যশোদা মা বলছে, হ্যাঁ রে কানাই, মাকে কাঁদাচ্ছিস? মাকে? শাস্ত্রে কি আছে জানিস? পিতা মাতা মহাগুরু কর্ণে শুনতে পায়। কানাই রে, মায়ের মতো গুরু আর ত্রিভুবনে নাই। তুই মাকে কাঁদাচ্ছিস? এই মাকে, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মাকে বহু রাক্ষসের কাছ থেকে তোকে বুকের মাঝে আঁকড়ে রেখেছে। কোনো দুঃখ, তোর কোনো বিপদ আসলে নিজের সামনে চলে গেছি, তবু তোকে যেতে দেয়নি। তুই সেই মাকে কষ্ট দিচ্ছিস? হ্যাঁ রে, তুই পারছিস? তুই বুঝবি কি করে একটা মায়ের কতটা কষ্ট একটা বাচ্চা জন্ম দেওয়ার? তুই কি করে বুঝবি একটা বাচ্চাকে, শিশুকে কিভাবে বড় করতে হয়, তার কতটা যন্ত্রণা? যদি কোনোদিন আমার জায়গায় আসিস, সেদিন বুঝতে পারবি কত যন্ত্রণা বুকে সহ্য করে তোকে জন্ম দিয়েছিলাম। ওমা, আজকালকার মেয়ে ছেলেরা, মেয়ে বলুন ছেলে বলুন, ভালোবাসা করে, খুবই ভালো কথা, ভালোবাসা করে,
ভালোবাসা করার পর মা যদি দুই পক্ষ থেকে মেনে না নেয়, কি করে মা? কি করে মা জানেন? হরে কৃষ্ণ। কি করেন মা? পালিয়ে যায়, তাই তো? ছেলের ঘর তো দুদিন পরে মেনে নেবে মা। ছেলের ঘর দুদিন পরে মেনে নেবে। ছেলে তো তার বাবা মায়ের কাছে চলে যাবে। যেই মায়ের বুক থেকে মেয়েটা চলে গেল, সেই মাটার কি হবে? একবারও মেয়েটা ভেবে দেখেছে? 10 মাস 10 দিন গর্ভে ধরে কত মা কষ্ট, গর্ভধারণ করলে মা কষ্ট তো। ভালো করে শুতে পারে না, ভালো করে বসতে পারে না, চলতে পারে না। সেই কষ্ট মনের মধ্যে রেখে সেই বাচ্চাটাকে গর্ভে রেখেছে। কিছু খেতে পারে না মা। আপনারা মা হয়েছেন, আপনারা জানবেন। যখন মা হাসপাতালে সিজার বা অপারেশন সিজার হতে যায়, তখন মায়েরা মা প্রণাম করে যায়। কেন বলুন তো? বলে যায়, দয়াময়, যদি আমি ওখান থেকে ফিরে আসি না, তাহলে আমি আমার সংসারটাকে আবার গুছিয়ে নেব। যদি ওখান থেকে না ফিরি, তাহলে তুমি আমার সংসারটাকে দেখো দয়াময়। তাদের জ্ঞান থাকে না, তারা আসবে না, আসবে না। এই যন্ত্রণা তুই কি করে বুঝবি কানায়? তাই তো মা, এটাই তো। আর সেই মেয়েটি যখন পালিয়ে যায়, ও মা, সেই মায়ের আরো কষ্ট, যেই মা একটা সন্তান রেখে দিয়ে যায়। একটা সন্তান যখন রেখে দিয়ে যায় আর এক সন্তানের জন্ম দেওয়ার জন্য, তখন সেই আগের সন্তানটাকে না জড়িয়ে ধরে কেঁদে যায় আর বলে যায়, বাবা তুই ভালো থাকিস, আমি যদি ফিরে আসি তাহলে আমি তোকে আবার দেখবো, আর আমি যদি ওখানেই চলে যাই আমি তোকে আর দেখতে পাবো না। বাবা তুই ভালো থাকিস। আমার মেয়েদেরকে সাত খাওয়ানো হয় বলুন? কেন বলুন তো? মেয়েদেরকে সাত কেন খাওয়ানো হয়? 9 মাসে 6 মাসে সাত কেন খাওয়ানো হয় জানেন? জানেন না। আগে প্রচলন ছিল, সেই উপলক্ষে এখন নিয়মটা আছে। মেয়েদেরকে আগে সাত খাওয়ানো হতো। যে মেয়ে গর্ভবতী ছিলেন, পরে যারা যারা আশেপাশে থাকতো, গর্ভবতী মেয়েটাকে যারা দেখতো, তারা সাত খাইয়ে যেত। কেন না? হ্যাঁ রে মা, তুই তো সন্তান জন্ম দিতে যাচ্ছিস। তখন এসব সিজার টিজার ছিল না, নর্মালি হতো, তাই তো মা? তুই তো সন্তান জন্ম দিতে যাচ্ছিস, তার আগের মাসে সাতটা খেয়েছে, তোর কি কি খেতে স্বাদ হয়েছে, খেয়ে যা। যদি তুই আর না ফিরে আসিস, ও মা, যদি সে আর না ফিরে আসে, তার জন্য তাকে স্বাদ খাইয়ে দেওয়া হয়। স্বাদের সময় কি খাওয়াই? আমাদের যেটা অপছন্দ সেটা খাওয়াই, তাই তো? যে মা গর্ভবতী হয় তার যা যা পছন্দের জিনিস খাওয়ানো হয়। কেন না? যারা খাওয়ায় তারা নিজেরাও জানে না ওই মেয়েটা আবার ফিরে আসবে কিনা। তাই যখন সন্তান জন্মবার সময় আসে, তাকে স্বাদ খাইয়ে মিটিয়ে দেয় যে তুই খেয়ে নে, এবারে যদি তুই ফিরে আসিস তোকে আবার খাবো, কিন্তু এখন শেষ খাবার, তুই খেয়ে নে। দয়ালে রে ও দয়ালে রে, ও যেসব মেয়েরা চলে যায় না মা, সেই সব মেয়েরা একবারও পেছন ঘুরে দেখে না যে যেই আমি যার হাত ধরে যাচ্ছি, যারা হাত ধরে যাচ্ছে, এই ধরাটাও প্রথম আমার মা আমাকে শিখিয়েছে যে কিভাবে হাতটি মুঠো করতে হয়, তাই তো মা? আমি যেই ছেলেটার হাত ধরে পায়ে হেঁটে চলে যাচ্ছি, সেই হাঁটাটাও প্রথম আমার মাই আমায় শিখিয়েছে। তাই সেই সব মেয়েগুলো, যেসব মেয়েগুলো চলে যায়, তাদের জ্ঞান থাকে না যে ছেলেটার সঙ্গে চলে যাচ্ছে, সে তো দুদিন পর মায়ের কাছে চলে যাবে। আমার মায়ের বুকটা তো ছিল জীবনের জন্য খালি হয়ে গেল। আমার মাকে কে দেখবে? আমার মায়ের তো আর কেউ নেই। একবার মা পিছু টান
সকালে উঠে পড়তে যাচ্ছে, পড়তে থেকে এসে স্কুল যাচ্ছি, স্কুল থেকে এসে আবার পড়তে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, মা মুখের সামনে খাবার ধরিয়ে দিল, চলে গেলাম পড়তে। ওখান থেকে এসে মা রান্না করে দিল, খেয়ে গেলাম স্কুল। ওখান থেকে এসে আবার মা রান্না করে দিল, চলে গেলাম পড়তে। ওখান থেকে এসে সারাদিন ক্লান্ত হয়ে মা মুখের সামনে, খাবো না মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি খাবো না। না মা, তুই একটু খেয়ে নে মা, একটু খেয়ে নে। ঘুমিয়ে ঘুমিয়ে মাটা তাকে খাইয়ে দিচ্ছে। মা সেই মাটা তখন ভাবে, ও মা, সেই মাটা তখন ভাবে, হ্যাঁ রে মা, তুই যে চলে গেলি যেই ঘরে, সে তোকে এইভাবে খাইয়ে দেবে তো? তুই ঘুমাতে না পারলে তোকে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দেবে তো? তুই অসুস্থ থাকলে তোকে জোর করে খাইয়ে দেবে তো? তুই যেটা খেতে চাইবি তোকে সেটা করে খাওয়াবে তো? হ্যাঁ রে, যে ঘরে গেলি সে ঘরে আমার মতো মা পাবি তো? এবার আমি একটা গল্প বলি, শুনো। একটি গ্রামে, সত্য ঘটনা, একটি গ্রামে একটি ছেলে ছিল, একটি মেয়েও ছিল। একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসত, যেমন হয় আর কি, খুবই ভালোবাসে মা, খুব ভালোবাসে। মেয়েটার জন্য সব কিছু করতে পারে। তখন মেয়েটা দেখে বলছে, হ্যাঁ রে, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ দাও দেখি। ছেলেটা এতই ভালোবাসে যে মেয়েটাকে বলছে, বলো তোমার জন্য কি প্রমাণ দিতে হবে? আমি সব রকম প্রমাণ দিতে রাজি আছি। বেশ, তবে শোনো, এই নাও তোমায় একটা আমি হাতে ছুরি দিলাম। মা ধারালো ছুরি দিয়েছে। এই ছুরিটা নিয়ে তুমি যদি তোমার জন্মদাত্রী মায়ের বক্ষ ছিঁড়ে ভেদ করে মায়ের হৃৎপিণ্ডটা আমায় হাতে এনে দিতে পারো, তবে বুঝবো তুমি আমার জন্য সব কিছু পারো। ভালো করে শুনুন মা। ছেলেটা দুবার না ভেবে, মা তখন অক্লান্ত পরিশ্রম করে সে ছেলেকে মানুষ করছে, অক্লান্ত পরিশ্রম করে সে ঘুমাচ্ছে। সেই ঘুমের ভোরে মা ছেলেটা গৃহের ভেতরে গেল। সেই ঘুমন্ত মাকে বুক মাজা ভেদ করে বক্ষ ছিঁড়ে মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে এসে ছুটে ছুটে মেয়েটার কাছে যাচ্ছে, আর আছড়ে পড়ে গেছে রাস্তার মধ্যে। হাতে যেই হৃৎপিণ্ডটা ছিল, সেই হৃৎপিণ্ডটা হোঁচট খেতে একটু দূরে চলে গেছে। মা, জন্মদাত্রী মা যে কি হয়, হয়তো এই প্রমাণটা না পেলে আমি জানতাম না। যখন ছেলেটা পড়ে গেছে না মা, সেই হৃৎপিণ্ড থেকে একটাই আওয়াজ আসছে, বাবা। এ বাবা, তোর লাগেনি তো? এই তুই ভালো আছিস তো? আমি জানি তুই এক মেয়েকে খুব ভালোবাসিস। তুই তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার বক্ষ ছেদ করে হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছিস। আরে বাবা, সব ঠিক আছে, তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু তুই ভালো আছিস যে? এই যে তুই পড়ে গেলি, তুই ভালো আছিস? ওই না সবাই আমায় ভুলে গেল, তোর লাগেনি তো? আরে বাবা, ভুলবে না মোর মা গো। মেয়েটার জন্য তুই আমায় বৃক্ষ ছেদ করে নিয়ে যাচ্ছিস। ভুলবে না তুই যখন ছোট মোর ছিলি, মা। আমাকে এসে বলতে, ও মা, আমি একে খাবো না, আমি আমি অন্য জিনিস খাবো, তুমি আমায় অন্য জিনিস কিনে করে দাও। হ্যাঁ রে বাবা, ওই ওই মেয়েটা তোকে করে দেবে তো? ওই মেয়েটা তোকে আমার মতো ভালোবাসবে তো? ওই তুই যখন অক্লান্ত পরিশ্রম করে এসে শুয়ে পড়বি, ওই মেয়েটা তোকে করে খাওয়াবে তো? ওই মেয়েটা তোর পা দুটো টিপে দেবে তো? তুই যখন মা মা করে এসে বলিস, মা আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, টিপে দাও, ওই মেয়েটা তোকে দেবে তো? আমার মতো হৃৎপিণ্ডের থেকেও বেশি তোকে ভালোবাসি বলে তোকে কোনো দোষ দিলাম না। ওই মেয়েটা তোকে
ভালোবাসে তো আমি আর কিচ্ছু চাই না, শুধু তুই ভালো থাক। তার জন্যই শাস্ত্রে আছে মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারে না কোনো দিন। হ্যাঁ রে বাবা, ওই মেয়েটা তো একে ভালোবাসে তো, ওই মেয়েটা এই যে তুই নতুন জীবন শুরু করতে যাবি, এই জীবনটা তোর ঠিক থাকবে তো? না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটলো না মনেরই আশা। না ফোটাতে ফুল তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত ভালো একটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। এই যে ফুল যে স্বপ্ন দেখেছি ফুটেছে, এটা ফোটার আগে ঝরিয়ে দিলি। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটলো না মনেরই আশা। না ফোটা ফুল শোন, আমি তো চলে যাচ্ছি রে, কেন আমার ঝরে কোনো অভিমান নেই। তবে হ্যাঁ, তুই যদি এই মেয়েটার সাথে ভালো থাকিস, আমি বুঝবো আমি তোর ভালো কাজে মনের আশা। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধে তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। কত ভালো তুমি জানো তো, তুমি আমার ছেলেটাকে দেখো দয়াময়, আমার ছেলেটার জন্য কিছু না হয়। তেমনি যশোদামা বলছে, হ্যাঁ রে কানাই, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের আমার প্রতিশোধ নিলে। সুখ যদি আরে কানাই, দিয়েছিলে কোন জনমের প্রতিশোধ নিচ্ছিস আমার কাছ থেকে? তোকে কত বড় করেছি, কোন কষ্ট দিচ্ছিস আমাকে, তুই কষ্ট দিতে পারিস না। নিলে। ভেঙে গেল স্বপ্ন মোর সাধেরই জীবন, সুখের লাগি ঘর বাঁধিল, সুখের লাগি ঘর, ভেঙে গেল স্বপ্ন মোর সাধেরই জীবন, সুখের লাগি ঘর বাঁধিল, সুখের লাগি ঘর। ও বিধি রে, দারুণ নিধি রে, ও বিধি রে, ও বিধি রে। ও বিধি রে, ও কানাই, চুপ কর বিধি কিন্তু, রে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। ও বিধি কাকে রে, কাঁদাচ্ছিস? হ্যাঁ? মায়ের যন্ত্রণা তুই কি বুঝবি? বল, তুই কি বুঝবি? ও মা, এই বলে কানাইকে ডেকে যাচ্ছে, কানাই কোনো সাড়া করছে না। এমন সময় দূর থেকে সমস্ত সখারা আছে তো প্রাণের প্রিয় কানাই,
সমস্ত সখারা ছুটে ছুটে আসছে আর বলছে, এই কানু কোথায় গেল, এই কানু কোথায় গেল। কানুকে না দেখতে পেয়ে কি বলছে, কানুরে না দেখতে পেয়ে সখাগণ আইলো ধেয়ে, 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 হয়েছে ওরে প্রাণকানাই, হয়েছে ওরে কানায়, বল বল মোদের ওরে কানাই, বলে বলে মোরে ওরে কানায়, বল বল মোদের ওরে কানাই, বলে বলে মোরে ওরে কানায়, আরে কি হয়েছে ওরে কানাই, বল বল মোদের ওরে কানাই, কি হয়েছে ওরে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি হয়েছে ওরে কানাই বল বল মোরে ওরে, কি হয়েছে ওরে কানাই বল বল মোরে, কি হয়েছে ওরে কানাই বল বল মোদের ওরে কানাই। এ কানাই, বলরাম বলছে, এই কানাই তুই গোটে যাবি না, গোট মানে মা কি খেলার মাঠ, তুই গোটে যাবি না। হ্যাঁ রে, তুই না গোটে গেলে আমাদের তো গোটে যাওয়াই হবে না, তুই দুঃখটা কেন করেছিস বলতো। হ্যাঁ রে কানাই, তবে একটা কথা বলিস, তুই সেই ত্রেতা যুগের কথা মনে কর, তুই ছিলি রামচন্দ্র, আমার ত্রেতা যুগে রামচন্দ্র, তো তুই ত্রেতা যুগে তুই ছিলি রামচন্দ্র, আমি ছিলাম তোর ছোট্ট ভাই লক্ষ্মণ। পিতার পিতৃ রক্ষা করবার জন্য তোকে বনবাসে যেতে হয়েছিল। তখন আমি এই ছোট্ট ভাই লক্ষ্মণ গুটি গুটি পায়ে বলেছিলাম, ও দাদা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি বনবাসে যেও না দাদা, তুমি বনবাসে যেও না। তখন তুই আমায় কি বলেছিলিস জানিস, এই ভাই লক্ষ্মণ শোন, ছোট হয়ে কখনো বড়দের উপদেশ দিতে নেই। তখন আমি মনে মনে ভেবেছিলাম, বাহ খুব ভালো, তবে শোন, কোনদিন যদি তোর ভাই হিসেবে আবার জন্ম নিই, তবে আর ছোট ভাই হিসেবে না, বড় ভাই হিসেবে জন্ম নেব, তোকে শাসন করব, চোখে চোখে রাখবো। আর এখন কি দেখছি জানিস, যে যে প্রধান থাকে সে প্রধানই হয়, আমি ছোট হই বা বড়। এখনো দেখছি যে বড় হওয়া কত বড়ই জ্বালা। ও মা, আপনাদের মধ্যে কেউ বড় আছে? কোনো মা কি বড় আছে? ঘরের বড়, একদম ঘরের ছোট, ঘরের বড় আছে? কেউ আছে এখানে? কে আছে মা, কে আছে ঘরের বড়? কেউ নেই? হায়, আমি আছি ঘরের বড়, আমার নিচে এখনো দুটো আছে। ঠিক আছে, ছোটটা একদম ছোট, মানে আমি যদি কোনো কাগজ পড়তে পড়তে কাগজপত্র রেখে দিই, ধরুন সে ছিঁড়ে দিল, আমি মাকে এসে বলি আমিও তো ছোট, একদম ছোট। ঠিক আছে, আমিও যদি মাকে এসে বলি, ও মা দেখো আমি এটা কত কষ্ট করেছিলাম আর এ ছিঁড়ে দিল, হাই দুর্ভাগ্য, আমি যে কেন বলতে গেলাম। আমার মা কি বললো জানেন, তুই কেন জিনিসটা এখানে রাখবি, তুই কেন শরীর রাখিস, তুই কেন তুলে রাখিস, তুই কেন এর হাতের কাছে রেখেছিস, তুই কেন জিনিসটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখিস। আবার ধরুন কোনো কাঁচের জিনিস বা পাথরের জিনিস সাজানো আছে, সেটা ভেঙে দিয়েছে, এবার আমি ধরুন জিনিসটা রেখেছি, ঠিক আছে, বা সেটা ভেঙে দিয়েছে। এবার কোনো জিনিসপত্র ভেঙে গেলে তো জানেন মায়েরা কি হয়ে যায়, আপনারাও মা, আমাকে নিশ্চয়ই বলতে হবে না। তো ছোট তো সে কিছুই জানে না, মা পড়ে গেছে, ভেঙে গেছে, আর পরে ঘুরে এসে ধরুন পড়ছি, ওই পাথরের বাটিটা ওখানে কে রেখেছিল, কাঁচের বাটিটা ওখানে কে রেখেছিল। এবারে যদি ভুল করে বলে দিই আমি রেখেছিলাম, বাকিটার বলতে হবে না। তুই কেন রাখবি, তুই কেন তুলে রাখবি না, তুই কেন নিচে রাখবি, তুই জানিস ঘরে ছোট বোন আছে, তুই কেন ওপরে তুলে রাখবি না। এ যে বড় হওয়া কি জ্বালা, আমার মতো আপনারা কেউ নয়, খুবই ভালো কথা। আমি ভাবি যে আমি যদি আবার পরে জন্মই যেন ঘরের ছোট হই, আমি শুধু বলবো আমি তো কিছু জানি না। তো তেমন বলরামই বলছে যে প্রধান যে, অর্থাৎ ত্রেতা যুগে যে রামচন্দ্র আমার বড় ছিল, আর এই যে কৃষ্ণ
ঠিক আছে, যে আমার ছোট তাতে কোনো তফাৎ নেই, যে প্রধান সে প্রধান, আমি ছোট হই বা বড়, দোষ আমার। তাই সখারা আর কেউ ওকে ওট করাতে পারলো না। তখন আমাদের নন্দ মহারাজ সারা বৃন্দাবনে ঢাডরা, আমার ঢাডরা ছিল তো আগে, ঢাডরা পিটিয়ে বলছে, শোনো 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 সারা বৃন্দাবনবাসী, আমার গোপালের ব্যাধি হয়েছে। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ওঝা বা কোনো বৈদ্য যদি কেউ থেকে থাকে, সে যদি আমার গোপালের ব্যাধি সারাতে পারে, তাকে যশোমতির গোলার অমূল্য রত্নটি দানে কইরা হইবে। আর মা, এবার একটা কথা বলি, তারপর কি দেখা গেল জানেন? কি দেখা গেল? যে কেউ আসেনি না। এখানে যদি আমি বলি লক্ষ্মীর ভান্ডার 2000 বাড়িয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ করে আসুন, উফ, পুরো এখানে ধুলো উড়ে যাবে, তাই তো? ওখানে যেই শুনেছে, হ্যাঁ কে বললেন? এখান থেকে কি বললেন? যশোমতির গোলার অমূল্য রত্নটি দান কইরা হইবে। ওমা, তারপরে কি দেখা গেল জানেন? আহা, কত বৈদ্য এলো গেল, নাহি যাই গোনা, কত বৈদ্য এলো গেল, নাহি যায় গোনা, কত বৈদ্য এলো গেল, নাহি যাই গোনা, ওই না কত বৈদ্য এলো গেল, নাহি যায় গোনা, আমার গোপালের ব্যাধি কেউ সারাতে পারলো না, ওই না গোপালের ব্যাধি কেউ সারাতে পারলো না, আমার গোপালের ব্যাধি কেউ সারাতে পারলো না, ওই না গোপালের ব্যাধি কেউ সারাতে পারলো না, না না পারলো না, পারলো না, পারলো না, পারলো না, না পারলো না, পারলো না, পারলো না, পারলো না। ওমা, গোপালকে, গোপালকে ভগবান তো, তা ভগবানের ব্যাধি হয়েছে, কিসের জন্য হয়েছে আমরা জানি না। আমার আপনার মতো তুচ্ছ মানুষের পক্ষে সম্ভব? তো ভগবান মনে মনে হাসছে আর বলছে, তোরা যাই কর না, আমার ব্যাধি তোরা সারি ফেলবি। তো মনে মনে কি বলছে? আমার ব্যাধি কিন্তু কেউ সারাতে পারবে না, আমি যতক্ষণ না সারাবো, আমার ব্যাধি সারানোর ক্ষমতা এই পৃথিবীতে কারণে। তাই আমার দয়াময় এক দেহ, অর্থাৎ যে মাথা ঘুরে পড়ে যাওয়া এক দেহ মায়ের কোলে শুয়ে রেখে আর এক বেশ ধারণ করছে, বৈদ্য বেশ। বৈদ্য বেশ ধারণ করে ভাবছে যে আমার ব্যাধি আমাকেই সারাতে হবে, এছাড়া সারানোর ক্ষমতার কারণে। তাই এক দেহ মায়ের কোলে শুয়ে রেখে আর এক দেহ ধারণ করে আমার গোপাল আজ বৈদ্য সাজছে। তাই কি বলছে? সাজল বৈদ্য বড় নব ঘন শ্যাম, সজল বৈদ্য বড় নব ঘন শ্যাম, সাজল বৈদ্য বড় নব ঘন শ্যাম, সাজলে বৈদ্য বড় নব ঘন শ্যাম। দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম, দেখো দেখো ব্রজবাসী অতি অনুপ্রাণ, দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম, দেখো দেখো ব্রজবাসী অতি অনুপ্রাণ। সকল সারায়ে দেব গো